আপনারা জানেন যে গত শুক্রবার জুমার নামাজের পরে তিনি তার যে আসন থেকে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন, ঢাকা ৮ আসন, সেই আসনের প্রচারণার চলাকালীন তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যারা গুলি করেছে তাদের প্রাথমিক শনাক্তও কিন্তু হয়েছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতারা, যারা সুপরিকল্পিতভাবে অনেক দিন যাবৎ শরীফ ওসমান হাদির সাথে থেকে তাকে পর্যবেক্ষণ করে তার উপরে কিন্তু এই গুলিবর্ষণ করে এবং এই পরিকল্পিত হত্যাযজ্ঞ চালায়। ইতিমধ্যেই আপনারা জানেন যে ইতিমধ্যেই এই মামলাকে ঘিরে সারা দেশের সকল দলমত নির্বিশেষে সকলেই কিন্তু এই শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত এবং সকলেই চান যে তার যারা হত্যাকারী, তার সাথে যারা পরিকল্পনাকারী, সকলেরই যাতে শাস্তি হয় এবং দ্রুত মূল পরিকল্পনাকারী, মূল হত্যাকারীরা যাতে আইনের আওতায় আসে। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদিকে যেদিন গুলি করা হয় সেদিনেই তাকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নেওয়া হয়, সেখান থেকে এভার কেয়ার হসপিটালে রেফার করা হয়। সেখানে তিনি কয়েকদিন থাকার পরে তাকে কিন্তু আবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তার অস্ত্রোপচার চলাকালীন চিকিৎসাধীন তিনি মারা যান, এমনটি আমরা জানতে পেরেছি। খুব অল্প বয়সী শরীফ ওসমান হাদি বিপ্লবের প্রতিবাদের এক কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তার যেই রাজনৈতিক ক্যারিয়ার সেটা সুদীর্ঘ না হলেও তার যেই কণ্ঠ, তার যেই শব্দ বাক্য, এগুলো কিন্তু রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের হৃদয়ে গেঁথে গেছেন। সকলেই শরীফ ওসমান হাদি হতে চান। তার মৃত্যুর খবর শোনার পর থেকেই মূলত শাহবাগ থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পয়েন্ট, টিএসসি, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন আজকেও জুমার নামাজের পরে বাইতুল মোকাররমের সামনে প্রতিটি পাড়া মহল্লা, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে। যারা এই হামলার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের শাস্তি নিশ্চিত করার জন্য। সেই সাথে সাথে সকলের এই প্রত্যাশা, শরীফ ওসমান হাদি যেটা চেয়েছিলেন, এই বাংলাদেশকে তিনি যে ইনসাফের বাংলাদেশ রূপান্তরিত হতে দেখতে চেয়েছিলেন, বিনিময়ে তিনি জীবন উৎসর্গ করে দিতে চেয়েছিলেন, তার কণ্ঠ রোধ করার জন্য তাকে গুলিই করতে হবে, এই ধরনের কথা তিনি বলেছিলেন। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির মরদেহ, এখন আমরা যে তথ্য জানি সে অনুযায়ী তার মরদেহটি হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে নেওয়া হবে, কেননা সেখানে রাখার পরে আগামীকালকে মূলত তার যে জানাজা সেই কার্যক্রম পরিচালিত হবে। সেই কারণেই আজকে এয়ারপোর্টে তার মরদেহ নিয়ে সিঙ্গাপুর থেকে যে বিমানটি নামে সেই বিমান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে মূলত হিমাগারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছে। তাকে বরণ করার জন্য, তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে সেই জায়গাও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমবেত হয়েছেন। সকলেই সমবেদনার সাথে বিপ্লবী কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূলত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরেই এই শরীফ ওসমান হাদির মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যাবে এবং সেখানে হিমাগারে রাখার পরে মূলত কালকের আনুষ্ঠানিকতা শুরু হবে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই শরীফ ওসমান হাদি যিনি শেষ সময়ে তার এই যে অল্প দিনের রাজনীতির ক্যারিয়ারের শেষ সময়ে যেই কথাগুলো তিনি বলেছিলেন যে তার কণ্ঠ রোধ করতে হলে শুধুমাত্র তাকে মেরে ফেলা ছাড়া তার কণ্ঠ রোধ করা যাবে না। তিনি বলেছিলেন যে আমাকে যদি মেরে ফেলা হয়, আমার কণ্ঠ হয়ে সকলেই সামনে যাতে আসে, আমাকে মেরে ফেলা হলে দ্রুত যাতে আমার খুনিদের বিচার করা হয়, তার পরিবারকে দেখা হয়, এই ধরনের নানান কথা কিন্তু তিনি বলে গেছেন, যা এখন প্রতিটি মানুষের হৃদয়ে স্পন্দন ঘটিয়েছে, সকলের আবেগের জায়গায় পরিণত হয়েছে।